দেশের অবস্থা করুন। দেশের অবস্থা কি? দেশের অবস্থা করুন। গ্রেফতার হয়েছে বক্তা তরুণ। দেশের অবস্থা করুন। গ্রেফতার হয়েছে ছোট তরুণ বক্তা রফিকুল ইসলাম মাদানী। আমরা মাহফিল কমিটি থেকে উদাত্ত আহ্বান জানাই, এই তরুণ বক্তাকে মুক্তি দেওয়া হোক। ঠিক কিনা বলেন? অপরাধ আছে তার কিছু? অপরাধ একটা আছে। সেই অপরাধের কথা কে বলছেন? আল্লাহ পাক বলছেন, ওয়ামা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলে, কেন মুমিনদেরকে মারে? কুতিলা আসহাবুল উখদুদ, কেন জালিম বাদশা, ওই আবিসিনিয়ার জালিম বাদশা মুসলমানদেরকে অগ্নিকুণ্ডের মধ্যে পুড়িয়ে মারত। আল্লাহ পাক বলে, কেন এদেরকে পুড়িয়ে মারে, কেন ফাঁসি দেয়, কেন জেলখানায় বন্দী করে? এদের কোনো অপরাধ নাই। জালেম শাসকেরা যতই বলুক ধর্ষণকারী, যতই বলুক মানবতা বিরোধী অপরাধী, অথচ আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে বলতেছেন, আমানা মুমিনুন, আমার এই মুমিনদের কোনো দোষ না। কে বলছেন? আল্লাহ। ওরা যতই বলুক ধর্ষণকারী, যতই বলুক হত্যাকারী, কিন্তু সার্টিফিকেট কে দিচ্ছে? জোরে চিল্লা বলেন, সার্টিফিকেট কে দিচ্ছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চাইতে সত্যবাদী আর কেউ আছে? আর কেউ আছে? সুতরাং অপরাধ একটাই, ওদের স্লোগান বাদ দিয়া, ওদের প্রশংসা বাদ দিয়া, যদি ওদের প্রশংসা মানে হলো আল্লাহ পাকের প্রশংসা বাদ দিয়া যদি ওদের প্রশংসা করি, কোন আলেম জেলে থাকবে না। কথা বলেন না কেন? শুধু আল্লাহর প্রশংসা করার কারণে আলেমদেরকে ফাঁসি দেয়, জেলে ভরায়, এটি আল্লাহ পাকের কথা। ঠিক কিনা বলেন? কিন্তু যত গ্রেফতার হবে, যত ফাঁসি দিবে, যত মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়াবে, ইসলাম তত গতিতে ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। কারণ ফাঁসি দিয়া, জেল জুলুম, নির্যাতনের ভয় দেখায়া মুসলমানের আন্দোলনকে দাবায় রাখা যায় না। ঠিক কিনা বলেন? যারা কোরআনের পক্ষে অবস্থান করেছে তাদের সম্মান আল্লাহ পাক আকাশ চুম্বি করে দিয়েছেন। ঠিক কিনা? আর যতই সূর্য বক্তব্য দিই, যদি ওরে বাটপার বলে, ময়দানে আর কেউ উপসে না। ঠিক কিনা বলেন? একজন সুরকার বক্তা ছিল কিনা? ছিল। এখন ওয়াজ মাহফিল আছে দেশে? বন্ধ হয়ে গেছে। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, এই কণ্ঠ দিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে বাতিলের সাথে আপোষ করে, যত সুর থাকুক সেই সুরের কোনো দাম না। ঠিক কিনা বলেন? আর যদি সুর ছাড়াই কথা বলে, আমার বড় ভাইয়ের মাহফিলের কবাব আছে, উপস্থাপনা করে, লক্ষ লক্ষ মানুষ তার অনুষ্ঠান দেখার জন্য পাগল। কারণ হক কথা যারা বলে এদের কোনো সুরের প্রয়োজন নাই। আর সুরালা বক্তা এখন গেলে 200 লোক থাকে না, একটা ভিডিও যায় না। ঠিক কিনা বলেন? আবার এনায়েতুল্লাহ আব্বাসী কোথায় ছিলেন? একটা ছোট্ট কুয়াতে যখন সাইদি সাহেবের পক্ষে কথা বলেছে, এখন আব্বাসী হিরো হয়ে গেছে। ঠিক না? তাহলে বোঝা গেল এই দেশের হিরোকে। কথা বুঝেন? এই দেশের হিরো হলো আলেম কুলের শিরোমণি। বাইরে থাকলেও হিরো, জেলখানায় গেলেও হিরো। আল্লাহু আকবার বলেন। এটা আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহ পাক এই কোরআনের পাখিকে কি নিয়ামত দিয়েছেন, কি দিয়েছেন। যে পক্ষে কথা বলে সে দিন থেকে হিরো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সেদিন টকশোতে এনায়েতুল্লাহ আব্বাসী শুধু মুগরি কবিরের পক্ষে কথা বলেছেন, বলছেন সাইদি সাহেব এই দেশের একমাত্র পপুলার বক্তা। সুবহানাল্লাহ। আল্লাহ এনায়েতুল আব্বাসী যখন সাইদি সাহেবের ওয়াজের প্রশংসা করেছেন, আল্লাহর কসম সাইদির ওয়াজে রাজনীতি নাই, সাইদির ওয়াজে উস্কানিমূলক বক্তব্য নাই। সাইদি শুধু এই জাতিকে 50টি বছর কোরআন দিয়ে মানুষকে দাওয়াত করেছে। ঠিক কিনা বলেন? যখন আব্বাসী সাহেব পক্ষে কথা বললো, এখন গোটা বাংলাদেশে যেখানে যায় মানুষের ঢল নামে। আলহামদুলিল্লাহ বললেন না?
যদি আবার কোন দিন উল্টা পাল্টা বলে যেমন উঠছিল আবার নামে, ঠিক কিনা? যেমন উঠছিল আবার তেমনই নেমে যাবে। এই জন্য মানুষকে বড় করার একমাত্র হাতিয়ারের নাম কি? একমাত্র হাতিয়ারের নাম কি? এই কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনটা কে হেফাজত করবে? চ্যালেঞ্জ সাধারণ মানুষ করেনি, চ্যালেঞ্জ কে করেছে? আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর কোরআনের সব রকম সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন কে হেফাজত করেছে? কে হেফাজত করেছে? এখন সারা বাংলাদেশে মাহফিল অনুমতি লাগে, কি লাগে? সারা বাংলাদেশে মাহফিলে অনুমতি লাগে। আপনারা জানেন না? মাহফিলের অনুমতি আনার জন্য থানায় যাওয়া লাগে। মাহফিল কমিটিতে জামাত ইসলামী আছে না? মাহফিল কমিটির জামাত ইসলামী আছে না? বিএনপি, তাবলিগ জামাত, মামুনুল হক, চরমনের পীর, সব দলের লোকেরা মাহফিল কমিটিতে আছে। কিন্তু মাহফিল কমিটি সবাই সিদ্ধান্ত নিল বক্তা দাওয়াত করব। মাহফিলে বক্তাকে দাওয়াত করা হলো, মাহফিলে অ্যারেস্ট করা হলো, কিন্তু সর্বনাশ, থানায় কে যাবে? থানায় কে যাবে? থানায় পারমিশন কে আনবে? হঠাৎ করে একজন বলে, কেন টেনশন করছো? আমাদের যে বুলবুল আছে, এখন সরকার যখন বুলবুল সরকারি দল করে, আরে ফোন করো। বুলবুলকে বললে, বুলবুল আমরা মাহফিলের সিদ্ধান্ত নেব, তুমি আমাদের ভাতিজা বাবা, থানায় যাওয়া লাগবে। বুলবুল কইতে কোনো ব্যাপার হইলো? যিনি থাকেন চেয়ারে উনি থাকেন গিয়ারে। সুতরাং আমি এখন আছি গিয়ারে, আমার সরকার আছে চেয়ারে, ঠিক না? বুলবুল চলে গেলেন থানায়। ওসি সাহেব দেখে তো বলছে, ভাই কেন আসছো? কই আসছি একটা কারণে, আমার বাপ চাচারা মাহফিলে অ্যারেস্ট করেছে, তোমাদের দাওয়াত থাকলো বন্ধু, পুলিশ প্রশাসনকে নিয়ে যায় একটু আলু ঘাটি খেয়ে এসো। সুবহানাল্লাহ। এবার ওসি সাহেব বলল, ঠিক আছে আমি যাব, তো যাবই, পুলিশ নিয়ে যাবো। আল্লাহু আকবার। আমি তখন গবেষণা করলাম, আল্লাহ পাক যেহেতু কোরআন নাযিল করেছেন, কোরআনের হেফাজত তো আল্লাহ নিজেই করবে। আল্লাহ পাক বলেন, থানার বারান্দায় জামাত ইসলামীকে আমি নিলাম না, থানার বারান্দায় বিএনপিকে নিলাম না, থানার বারান্দায় চরমনায়ের পীর গেল না, মামুনুল হকের লোকেরা গেল না। আওয়ামী লীগ সরকার আইন পাশ করেছে, আমি সে আওয়ামী লীগের লোকদেরকে দিয়া অনুমতি আনার ব্যবস্থা করে দিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, আর কোরআনের সব গুণ আর মান মর্যাদা যা যা প্রয়োজন আমি আল্লাহ নিজেই গ্রহণ করব। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই কোরআন কেউ ব্যান করতে পারবে না, কারোর পক্ষে সম্ভব নয়। ওই যে জামান নাসের, মিশরের জামাল নাসের জালেম সরকার ক্ষমতায় যখন আসছিল, ক্ষমতায় এসেই তিনি ৮০ লক্ষ কোরআনকে কায়রোতে এনে সব জ্বালিয়ে পুড়িয়ে দিল। ২৬,০০০ আলেম জেলখানায় বন্দী। আজকের আলেম, শুধু আজকের আলেমরা যে জেলখানায় বন্দী এটা নতুন নয়, যুগে যুগে আলেমরা বন্দী থাকবে। আর জালেম সরকার কোন ফাও হুজুরকে গ্রেফতার করে না, মনে রাখবেন। জালেম সরকার কোন ফাও হুজুরকে শুধু হাফেজ আর মুফতি হলেই গ্রেফতার করবে না, এমন কোয়ালিটি সম্পন্ন লোক হতে হবে। ওই হাফেজকে গ্রেফতার করো যে হাফেজ শুধু হাফেজ না, ওই আলেম শুধু আলেম না। প্রিয় ভাইরা, জালেম শাসক কোন ফাও হুজুরকে গ্রেফতার করে না, শুধু ইমামতি করবে, ইমামতির যোগ্যতা আছে, এই হুজুরকে গ্রেফতার করে লাভ হবে না। আজ মিশরের জেলখানায়, আজ ভারতের জেলখানায়, সারা দুনিয়ার জেলখানায় যত আলেমগুলি বন্দী, সম্পূর্ণ আলেম, কোয়ালিটি সম্পন্ন আলেম বন্দী। শুধু ইমামতি করতেই জানে না, শুধু ভাইস প্রিন্সিপাল আর প্রিন্সিপাল দায়িত্ব নয়,
ইমামতি করার যোগ্যতা যেমন আছে, মাদ্রাসা মসজিদ চালানোর যোগ্যতা তেমন আছে, মসজিদ মাদ্রাসা চালানোর যোগ্যতা যেমন আছে, এলাকার মানুষের জনপ্রতিনিধি করার যোগ্যতা তেমন আছে, এমপি হওয়ার যোগ্যতা তেমন আছে, মন্ত্রী হওয়ার যোগ্যতা তেমন আছে। জালেম শাসক ওই সমস্ত আলেমদেরকে টার্গেট করে যারা এমপি মন্ত্রী দেশের রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা আছে, এমন আলেমদেরকে জেলখানায় বন্দী করে। শুধু হুজুর হইলেই গ্রেফতার করে লাভ হবে না, ঠিক কিনা বলে? আমার দেশে হুজুর আছে না, হাজার লক্ষ হুজুর আছে, সব হুজুরের দরকার নাই। যেই হুজুর মাহফিলে পা দিলে 10, 20, 50 কিলোমিটার রাস্তা জায়গা হবে না, এমন হুজুর টার্গেট করো, ঠিক কিনা বলেন? শুধু পান খাতা হুজুরের গ্রেফতার করে কোনো ফায়দা নাই। কথা বলছেন আপনারা? লালমনিহাটের মানুষ আসলে সবাই লাল, আলহামদুলিল্লাহ বলবেন না? লালমনিহাট আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করুন, আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন। আজকের জানেন পৃথিবীর সমস্ত জালেমদের চরিত্র এক, সমস্ত কাফেরদের চরিত্র এক। কিয়ামত সূচনা থেকে আল্লাহ পাক বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন আফসোস করে আল্লাহ পাক বলছেন বান্দাদের প্রতি আফসোস, এমন কোন নবী পাঠালাম না, এমন কোন রাসূল পাঠালাম না যেই রাসূলকে রাষ্ট্র শক্তি আর জনগণ ধিক্কার দেয় না। এমন কোন নবী রাসূল পাঠায় নাই যেই রাসূলকে রাষ্ট্র শক্তি ধিক্কার দেয় নাই, রাষ্ট্র শক্তি গ্রেফতার করে নাই, মিথ্যা মামলা লাগায় নাই। কে বলছেন? সুতরাং মিথ্যা মামলা আগেও ছিল, এখনো আছে। কোরআন ষড়যন্ত্র করে লাভ হবে না। জামান নাসের ক্ষমতায় এসে আলেম গলিবন্দি করলেন 26,000, কোরআন পড়লেন 80 লাখ, যাতে করে আলেম সহি আলেম বলি সব আলেম বলি টার্গেট না, বেশি বেশি আলেম গ্রেফতার করেছে। আল্লাহ পাকের হাবিব বললেন আলেম 3 প্রকার, আলেম বিল্লাহ, আলেম বিআমরিল্লাহ, বেআলেম। আলেম বিল্লাহ ওই সমস্ত আলেমরা আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ পাক তাদের জন্য বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমাকে হকপন্থী আলেমেরা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আর এত বড় বিশাল মাহফিল, পুলিশ আছে, আর্মি আছে, প্রত্যেকজন কোরআনের কর্মীরা আমরা একজন পুলিশ, ঠিক কিনা বলেন? সুতরাং যুবকরা যারা এসেছো নিশ্চয় একজন কোরআনের কর্মী, এখানে যে কথা বলবে তুমি পুলিশের দায়িত্ব পালন করবা। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলেন। চুপচাপ করে কোরআন শোনেন। ফজিলত দিবেন কে ফজিলত দিয়ে দিবে? আমার ভাইয়েরা, আমার প্রবর্তকান, কান লাগান, মাথা খাটান, বুদ্ধি খাটান। আয়াতুহু জাদাতুহুম ঈমানাও, কোরআন শুনলে ঈমান বাড়ে। যদি কোরআনটা শুনতে পারে আল্লাহ পাক ডবল ঈমান আজকের এই মাহফিল থেকে পয়দা করে দিবে। আমার ভাইয়েরা, আলেমগুলি গ্রেফতার করা হলো, সব আলেমকে গ্রেফতার করে না, কারণ বেশি বেশি আলেম গ্রেফতার হয়। আলেম হলো 3 প্রকার, আলেম বিল্লাহ, বেআলিম, আলেম বিআমরিল্লাহ। ওই সমস্ত আলেম বিল্লাহ জালিমরা ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, জেনে বুঝে হক আর বাতিলকে একাকার করে ফেলে দেয় না। সত্যি হক প্রচারের জন্য এই রফিকুল ইসলামের মতো জেলখানাও যেতে রাজি আছে, ঠিক কিনা বলেন? আবার ওয়ান্তুম তাতলুনাল কিতাব, ওয়ান্তুম তাতলুনাল কিতাব, আল্লাহ পাক ওই সমস্ত আলেমদের ব্যাপারে বলছেন তোমরাই কোরআন তেলাওয়াত করো, তোমরা বড় মুফতি, তোমরা বড় হাফেজ, তোমরা বড় বড় ইসলামের বড় বড় একজন কুতুব, একজন খাদেম, এত বড় বড় কুতুব তোমরা। ওয়ান্তুম তাতলুনাল কিতাব, অথচ কোরআন তেলাওয়াত করো, কিতাব তেলাওয়াত করো, অথচ জেনে বুঝে দুনিয়ার স্বার্থে একটু ফাউন্ডেশনের মহাপরিচালক হব বলে দুনিয়ার স্বার্থে সব কিছু বিসর্জন দিতে রাজি আছি।
কথা বলেন না কেন? আপনাদের মনে হয় ভয় লাগছে? যাদের ভয় লাগছে তারা আমার কথা শোনা কানে আঙুল দিয়ে থাকে, আর কিয়ামতের দিনে কানের মধ্যে লোহার সীসা আল্লাহ পাক ঢুকায় দেবে। আমি কোন কাপুরুষকে কোরআন শোনাতে আসিনি। কোরআন এসেছে হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের হিদায়াতের কিতাব। যারা চুপ থাকবেন বুঝবো আসহাবুস শিমাল এগুলি সব বামপন্থী। আপনারা বাম না ডান? তাহলে চুপ থাকতে আর কোন সুযোগ আছে? যতক্ষণ থাকবো প্রশংসা করবো কার? হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, সুবহানাল্লাহ। হতে পারে আজকের তাফসীর মাহফিল জীবনের শেষ মাহফিল। যারা জীবনের শেষ তাফসীর মাহফিল মনে করে খাস নিয়তে বসে গেছেন, আখবারহা, এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে, এই কোরআন সাক্ষী দিবে, আমাদের পক্ষে আল্লাহ সাক্ষী দিবে, সুবহানাল্লাহ বলবেন। সুতরাং এখানে এসেছি কার জন্য? আলেম শুধু হলি হবে না, আলেম বিআমরিল্লাহ। ওই সমস্ত আলেম জাহান্নামী যারা আরবি গ্রামার জানে, গোটা কোরআন মুখস্থ, বড় ক্ষতি, কিন্তু না জেনে শুনে, জেনে বুঝে, ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, জেনে বুঝে হক বাতিল একাকার করে ফেলে দেয়। এমন আলেম আমার দেশে আছে না নাই? আছে না নাই? যারা প্রকৃতপক্ষে আলেম, নবী বলছেন ইন্না মাসালাল উলামাই ফিল আরদ কামা সালিন নুজুমু ফিস সামা। নবীজি বলছেন হক পন্থী আলেমদের মর্যাদা আকাশের নক্ষত্রের মতো, সুবহানাল্লাহ বলবেন না? রাতের বেলায় যখন জ্যোৎস্না থাকে না, চাঁদ থাকে না, নাবিকেরা পথিকেরা ওই নক্ষত্র দেখে পথ নির্ণয় করে। নবীজি বলছেন যারা সত্যিকারের আলেম, সমাজের মানুষ, দেশের মানুষ, এদের থেকে দেখে দেখে পথ নির্ণয় করে। যারা সহিহ আলেম, যারা হক পন্থী আলেম, এদের দাওয়াতে, এদের তাফসীরে মানুষ জান্নাতি হয়। আর ওই যে মুশরিক, ওই যে মুশরিক তাহিরি গান শুনে মুশরিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ নাকি গেছে গায়েব হইয়া। আর এটা আল্লাহ তো আসলে আলিমুল গায়েব, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কি কেউ দেখতে পারে? রাসূল নাকি খাজারে দিয়া শুয়ে আছে আজদিন, নাউজুবিল্লাহ বলবেন না? কত বোতল যে গাঁজা খাইছিল সেই দিন আল্লাহ, ঠিক কিনা বলেন? বেটা ভণ্ড কোথাকার। যদি ইসলাম ক্ষমতায় থাকতো, যারা ইসলাম নিয়ে নাচানাচি করে, যারা নারীদেরকে মুরিদ দেয়, বুকের সাথে বুক মিলায়, যারা ভণ্ডামি করে কোরআনের আয়াতকে, এদেরকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হতো, ঠিক কিনা বলেন? আজ আমার দেশের ভণ্ডগুলি ইসলাম যা সিনেমিনি করা শুরু করে দিয়েছে, এক একজন চলচ্চিত্রে এক একজন ভিলেনগুলি সবচেয়ে বড় ভণ্ড, সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী, ঠিক কিনা বলে? আজকে ঈমান বরবাদ হয়ে যেতেছে। দাড়ি টুপি যত ষড়যন্ত্র ইসলাম নিয়ে করতেছে, আমার ভাইরা বসে থাকার সময় নাই। আমরা বসে থাকার জন্য এখানে আসিনি। অল্প দিনের দুনিয়া বিশ্বনবী বসে থাকা যদি থাকতেন, ইসলাম আজ এখানে আসতো না। বিশ্বনবী রেস্ট যদি করতেন, বিশ্বনবী 10 ঘন্টা ঘুমাতেন জীবনে, ইসলাম আমরা পেতাম না। বিশ্বনবী 10 বছরে মদিনায় গিয়া 82টা যুদ্ধ করছে। কত যুদ্ধ? আর আমরা একটা যুদ্ধ করছি 50 বছর আগে, তার এখনো দুঃখ দুর্দশা সেরে উঠেনি। আর 10 বছরে যুদ্ধ করেছেন বিশ্বের বড় বড় শক্তির সাথে। রোম, বালাগাতির রোম, আল্লাহ পাক বলছেন রোম পরাজিত হয়েছেন। আল্লাহ কসম করছেন আজকের যে আমেরিকা, আজকের যে পৃথিবীর রাশিয়া পরাশক্তি, বিশ্ব মাতব্বর, সেই যুগের বিশ্ব মাতব্বর ছিল রোম। আল্লাহ পাক রোমকে মুসলমানদের পায়ের তলে পিষ্ট করে সূরা রোম নাযিল করে পৃথিবীর ইতিহাস আল্লাহ পাক কোট করে দিয়েছেন। সুতরাং সেই যুগে রোমকে যেইভাবে পরাস্ত করেছি, হে রাসূল, মুসলমান সুদা রোম শুধু পরে রোমের মধ্যে কি আছে সেইটা চোখে দেখি না। আজ যদি রাসূল আসতেন, আজ আমেরিকার নামে, আজ ভারতের নামে, আজ রাশিয়ার নামে কোরআনের আয়াত নাযিল হয়ে যেত। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই যে আমরা হতাশা হব। এই কোরআন হতাশার জন্য আসেনি। কোরআন যারা শুনবে
যুলুমাতি ইলান নূর, তাদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে সব মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং যারা এখানে এসেছেন, আমি মনে করি সবাই মুমিন, সবাই মুত্তাকি, বিশ্বাস করে কোরআনের কথা শ্রবণ করতে এসেছেন। যদি আল্লাহর কোরআনের কথা শুনবেন এবং মানবেন, এই নিয়তে যদি বসে কোরআন শুনতে পারেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবেন। শুধু মাফই করবেন না, আল্লাহ পাক ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক সওয়াব বানায় দেবেন। সুতরাং ভাইরা, আমি লম্বা বক্তৃতা করার সময় আমি পেতেছি না। বড় ভাই আসলে মাইকটা ছেড়ে দিতে হবে। আমার ভাইরা ভালো করে কান লাগান। আমি এসেছি কোরআন বোঝানোর জন্য, এখানে রাজনীতি করার জন্য আসিনি। রাজনীতি হবে কোরআনের, যেই রাজনীতি করলে মানুষ জান্নাতি হবে, যেই রাজনীতি বিশ্ব নবী করেছেন, সেই রাজনীতি আমরা করি, ঠিক কি না? যেই রাজনীতি করলে দুনিয়া শান্তি, আখিরাতে শান্তি পাওয়া যাবে, আমরা সেই রাজনীতি করব, ঠিক না? কারণ বিশ্ব নবী ছিলেন নেতা, আগে আল্লাহ পাক নেতাকে পাঠিয়েছেন। নেতার বয়স যখন 40, নেতা আজকে প্রেসিডেন্ট হবে, গোটা দুনিয়া চালাবে। আল্লাহ পাক কোরআন নামক নীতি নেতার উপরে 23টি বছর ধরে নাযিল করে দিয়েছেন। তাহলে বোঝা গেল, আগে এসেছে নেতা, তারপরে পাঠাইছেন নীতি। আগের নাম কি? আগে পাঠাইছেন নেতা, তারপরে পাঠাইছে নীতি। যাক, আসলে কথা তো অনেক বলতে হয়, বোঝানোর জন্য তো একটু সময়ের প্রয়োজন। ওই যে জালেম বাদশাহ কোরআন পড়লেন, আলেমদের গ্রেফতার করলেন। আমার ভাইরা, গ্রেফতার করে আলেমদেরকে, তার মধ্যে ছিলেন সৈয়দ শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফি জিলালিল কোরআনের তাফসীর লিখেছেন। সুবহানাল্লাহ। এবার ভালো ভালো পুলিশ জেলখানার ভিতরে নামাজ পড়লেন। সৈয়দ শহীদ কুতুবের কাছে পুলিশ গুলিয়া তো গোপনে গোপনে কানলেন। পুলিশ বলে, আপনি তো জানেন না, আপনি আলেমদের নেতা, আপনাকে খবরটা বলতে হবে। জামান নাসের দেশের সমস্ত কোরআনগুলি ছিনিয়ে এনে সমস্ত কোরআনগুলি পুড়ে ফেলাইছে। আমরা পুলিশ, সাধারণ পুলিশ, চাকরি করি পেটের জ্বালায়, পুলিশের কোনো দোষ নাই। ইউসুফ আলাইহিস সালাম যখন 10 বছর জেলখানায় থাকলেন, ইউসুফ আলাইহিস সালামকে পুলিশগুলি জিজ্ঞেস করছে ইউসুফ আলাইহিস সালামকে, আপনার চেহারা ইল্লা মালাকুন কারীম, আপনার চেহারা দেখে মনে হয় আপনি মানুষ না, আপনি ফেরেশতা। সুবহানাল্লাহ। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, কে বলেছে ইউসুফ মানুষ? ইউসুফ তো ফেরেশতা। সুবহানাল্লাহ। ইউসুফ এত সুন্দর, আপনি জেলখানায়। পুলিশগুলি প্রতিদিন কান্দে ইউসুফের সাথে। সে পুলিশের জেলখানার যিনি লিডার, পুলিশের হেড, উনি এসে এত কান্না কালে আর বলছেন, ইউসুফ আমাদের জন্য বড় দোয়া দেবেন। যদি আজকে ক্ষমতা থাকতো, 1 ঘন্টা নয়, 1টা সেকেন্ড আপনার জেলখানায় রাখতাম না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কি জবাব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে সেই কথা কোট করে দিলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা। ইউসুফ আলাইহিস সালাম পুলিশের সাথে বুকের সাথে বুক লাগায় বলে, ও ভাই পুলিশ, আমারে কি ভয় পাও নাকি? আমি কি দুঃখ করি নাকি? ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা, ওই অবৈধ কাম করার চাইতে, ওদের বান্দল করার চাইতে এই জেলখানাটা আমার জন্য অনেক প্রিয়। ওদের দল করার চাইতে, ওদের কাছে মাথা নত করার চাইতে 10 বছর নয়, 1000 বছর জেলখানায় থাকতে রাজি আছি। ঠিক কিনা বলে? একবার ফাঁসি নয়, 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লালমনিরহাট বাংলাদেশের একটা রহমতের জেলা। আল্লাহু আকবার বলে। লালমনিরহাট সব চাইতে যেই জেলাতে তাফসীর মাহফিল বেশি হয়, সেই জেলার নাম হলো লালমনিরহাট। আমি সেই দিনও তুষ ভান্ডারে দিনের বেলা মাহফিল করে গেলাম। আলহামদুলিল্লাহ বলবেন না?
কত জায়গায় যে একটা থানার মধ্যে মাহফিল করলাম সারা বছরে তার কোনো হিসাব নাই। বাংলাদেশে যত বক্তাকে জিজ্ঞেস করলাম কোন জেলায় মাহফিল বেশি, কয় লালমনিরহাট। আলহামদুলিল্লাহ বলে। এত ভালো লাগে। আপনাদের অর্থ সম্পদ কম, কারণ আপনাদের ইতিহাস কোরআনের সাথে হাদিসের সাথে একদম হুবহু মিল আছে। রাসূলুল্লাহ মদিনায় যখন গেলেন, মদিনার গরীব সাহাবীরা রাসূলুল্লাহকে বেশি মেহমানদারি করেছেন, রাসূলুল্লাহকে বেশি সম্মান করেছেন। রাসূলুল্লাহ জান মাল যে সব মক্কা ছিল, আর মক্কার ধনীরা রাসূলুল্লাহকে মেরেছেন, দেশে থাকতে দেয় নাই। এই জন্য লালমনিরহাটের মানুষ আগামী বাংলাদেশের মধ্যে লালমনিরহাট আল্লাহ পাক কোরআনের জন্য মঞ্জুর করবে বলে আমি, এবং লালমনিরহাটে অচিরেই এই জেলাতে আল্লাহ পাক সোনার খনি নাজিল করতে পারে। কারণ হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জমিনে সেজদা বেশি হয়, যেই জমিনে কোরআনের দাওয়াত বেশি হয়, সেই জমিনে সেই এলাকায় আল্লাহর রহমত নাজিল বেশি হয়। রাসূলের দাওয়াত যে এলাকায় বেশি দিয়েছেন তাইফের ময়দান, আমি নিজের চোখে দেখেছি তাইফের ময়দান রাসূলুল্লাহ দাওয়াত বেশি দিয়েছেন। রাসূলুল্লাহ তাইফে বেশি মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। আল্লাহ পাক তাইফে এমন কোন ফল নাই যে আল্লাহ পাক তাইফে নাজিল করেন। রাসূলুল্লাহ বলেছেন, যেই জমিনে যেই এলাকার মানুষ কোরআনের মাহফিল বেশি করবে, সেই এলাকার নিচে সোনার খনি নাজিল হয়ে যাবে। আপনাদের জেলাতে আমার মনে হয় জানো লালমনিরহাট আল্লাহ পাক পেট্রোল, তারপরে পটাশিয়াম, বড় বড় খনি সম্পদ আল্লাহ পাকে নাজিল করে দেবে। কারণ প্রতি পাড়ায় প্রতি এলাকার পদে পদে আল্লাহর কোরআনের তাফসীর হয়। সুতরাং যাদের জন্য এত রহমত বরকত, তাদেরকে গ্রেফতার করলে আকাশ ফেলে গজব নাযিল হবে। সুতরাং আলেমদের গ্রেফতার নয়, আলেমদের জেলে নয়, আলেমদেরকে তাফসীর মাহফিলের জন্য ছেড়ে দাও। রফিকুল ইসলাম মাদানী অনেক ছোট মানুষ, আজকে আমি দোয়া করছি আল্লাহ পাক তাকে কোরআনের ময়দানে ফিরে আনার তৌফিক দান করুন। জেলখানাতে গেলি লাভ, সুবহানাল্লাহ বলবেন না? জেলখানা যদি আজকে যায়, যদি মানুষ 50,000 টাকা দিত, আগামীকাল থেকে দেবে 1 লাখ টাকা। কারণ জেলখানাতে গেলেই লাভ। আল্লাহু আকবার বলে। আমাকে যত বক্তা গ্রেফতার হয়েছে, আমি রামদাস সহ, কয় আজম ভাই জেলে যান না কেন? যান। আমি তো পুলিশ তো ধরেই না। কয় ভাই গেলে গেলেই হেরো। আল্লাহু আকবার বলবেন না? কোরআনের জন্য যদি কেউ মরে, আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা কোরআনের জন্য শহীদ হবে, হত্যা হবে, এরা জীবন্ত শহীদ, কবরের মধ্যে থেকে রিজেক্ট প্রাপ্ত। আর কোরআনের জন্য যারা শহীদ হয়, জীবন্ত শহীদ যারা জেলে যায়, এরা এত হিরো হয়ে যায়। কিসে? টাকা দিয়েই তো পাবে না, শুধু হেলিকপ্টার বুঝবে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমাদের কোনো লাভ নাই, ধরলেও লাভ, বাইরে থাকলেও লাভ। সুবহানাল্লাহ বলেন। আজকে ধরবে আমারে, এখনই সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ বলেন। তোমরা কন্ট্রোল করছো তোমাদের মিডিয়া, কিন্তু পাবলিক কন্ট্রোল হয়নি, ঠিক কিনা বলে? মহত্ব সারা দুনিয়া ছড়িয়ে পড়বে। আর আল্লাহ পাক তো চূড়ান্ত পর্যায়ে বলছেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, কিয়ামতের দিন আমি নিজে মুমিনদের ডানপন্থীর পক্ষে সাক্ষী দিই। আমাদের পক্ষে সাক্ষী কে দিবে? দুনিয়ার মিডিয়া আমাদের পক্ষে না থাকতে পারে, ওদের সবকিছু বন্ধ করবে, ওদের আয়ত্তায় আনবে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আল্লাহ বলেন সব মিডিয়া বন্ধ করব কিয়ামতের দিন ডানপন্থীদের পক্ষে। আকাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ নিজেই সাক্ষী। যার জন্য সিন্নি খাইলি মোল্লা চিনলি না। আমেরিকাতে একদিন করোনায় মারা গেল, একদিন করোনায় মারা গেল 32,000। আর আমার দেশে সারা বছরে শুধু 7 বছরের বুড়া মারা গেছে 5,000। ঠিক কিনা বলে? কার জন্য বরকত পাইছো? টের পাওনি? বরকত এসেছে এই টুপিওয়ালাদের জন্য, বরকত এসেছে এই তাফসীর মাহফিলের শ্রোতাদের জন্য। আল্লাহ বরকত নাজিল করেছে এই দেশের আলেমদের জন্য, বরকত নাজিল করেছে এই দেশের ইমাম মসজিদদের জন্য। সুতরাং আল্লাহ যদি আমাদের পক্ষে সাক্ষী থাকে, তোমাদের মিথ্যা বানোয়াট সাক্ষী সেদিন মুখ খুলবে না। কে বলছেন সেদিন মিথ্যা কথা বলবে?
নেতা মিথ্যা কথা বলবে, নেত্রী মিথ্যা কথা বলবে, পুলিশ গুলিও মিথ্যা কথা বলবে। আজকে তার প্রমাণ অং সান সূচি যে তার পালা কুত্তা বাহিনী দিয়া মুসলমানদের পিটায় আমার দেশে নিয়ে আসছে। আমার দেশে এখন 13 লক্ষ মুসলমান আমাদের মাথার উপরে। আল্লাহ রোহিঙ্গার মুসলমানদের জন্য আমাদের দেশে তুই বরকত নাজিল করে। বলি আমিন। যেই পালা কুত্তা বাহিনী দিয়া মুসলমান পিটিয়েছে, সেই কুত্তা বাহিনীর হাতে এখন 61 দিন জেলখানা। এখন আল্লাহর কথা শুনবেন না? আল্লাহ পাক বলছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। তোমরা যখন ইসলামের সাথে তামাশা করো, কৌশল করো, আলেমদের জেলে ভরাও, তোমাদের শক্তি দিয়া যত কায়দা করো, ওয়াকিদু কায়দা। হে মুমিন, হে মুসলমান, হে কোরআনের সৈনিকেরা, তোমাদের ঈমানকে দৃঢ় করার জন্য আমি আল্লাহ কসম করছি, ওরা যখন ষড়যন্ত্র করে, ওয়াকিদু কায়দা, আমি বসে থাকি না, আমিও তখন কৌশল করি। কথাটুকুন কার? কথাটুকুন কার? আল্লাহর কৌশল সবচেয়ে বড় কৌশল। সুবহানাল্লাহ বলবেন না? যে কোনো মুহূর্তে কোন ফায়াকুন। সুবহানাল্লাহ বলবেন না? যেই পোশাক কুত্তা বাহিনী দিয়ে ক্ষমতায় ছিল, সেই কুত্তা বাহিনী এখন পিটাইতেছে শুধু সমান। আন্তর্জাতিক আদালতে পুলিশ সেনাবাহিনী প্রধান বলছে আমাদের কোনো দোষ নাই, সব দোষ অং সান সূচি। অং সান সূচি বলছে আমার দোষ না, সব দোষ ওদের। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, আমার সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। সেটি শুধু মিথ্যা কথা বলবে। পুলিশ কবে আল্লাহ মুসলমানদের একটাও মারিনি, আল্লাহ সব দোষ মন্ত্রী। মন্ত্রী বলবে আল্লাহ আমাদের দোষ দিয়ে লাভ কি, প্রধানমন্ত্রীর দোষ। শুধু একে অপরকে দোষ দিবে। কিন্তু আল্লাহ পাক বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি সেদিন ওদের মুখে আমি সিল মেরে দিব। কে বলছেন? ওদের মুখে সিল মারা হবে। বিশ্বাস হয়? মিথ্যুকদের, মন্ত্রীদের, এমপিদের মুখে সিল মেরে দিবেন কে? এবার হাত কে বলবে আইদিহিম, হাত কথা বল। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে মাথায় গুলি করেছি সোজা, এই হাত দিয়ে হ্যান্ডকাপ লাগিয়েছি, এই হাত দিয়ে পড়ার স্পর্শ করেছি, রাস্তা রড মেরে খেয়েছি, রডের বদলে বাঁশ দিয়া ঢালাই দিয়েছি। ঠিক কিনা বলেন? এই হাত দিয়ে তাফসীর মাহফিল বন্ধ করেছি, আছে না নাই? পা বলবে রব্বুল আলামিন হাত যা বললো সব কাদের সাক্ষী, কারণ হাতের সাথে পায়ের মিল আছে না নাই? যখন আপনি হাঁটবেন হাত তো কি হয়? হাত এরকম করে ধুলো দেয়। এই জন্য আল্লাহ পাক যখন হাতের বর্ণনা করেছেন, সঙ্গে সঙ্গে পায়েরও বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাত বলবে আল্লাহ সব করেছি, পাও কবে আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ তখন বলবেন খুজুহু ফাগুল্লু, এদেরকে ধর আর এই নেতাদের গলায় জাহান্নামের বেনি পড়ায় দে। কারণ ক্ষমতায় যখন ছিল অবৈধভাবে কোরআনের আলেমদেরকে হাতে বেনি পড়িয়েছে, এরা পায়ে বেরিয়ে পড়িয়েছে। আল্লাহ পাক সেদিন আগ করে বলবেন খুজুহু ফাগুল্লু, এদেরকে ধর আর গলায় বেনি পড়া। কে বলবে? সে আল্লাহ আছে না নাই? আজকে দুনিয়ায় বেরি পড়াবা আমাদের পায়ে, আর কিয়ামতের দিন আল্লাহ স্বয়ং নিজে তোমাদের গলায় বেরি পরিয়ে দিবে। সুম্মাল জাহিমা সাল্লু, এবং জাহান্নামে সোজা সুজি নিক্ষেপ করো। টের পাবা সে জাহান্নামে চলে যাবে নেতারা, কর্মীরা জাহান্নামে যাবে, নেতারা জাহান্নামে যাবে। কর্মীরা বলবে হায় নেতাগুলি যদি আজকে পাইতাম, ইচ্ছা মতো পিটাইতাম। এই কথা কইতে কইতে আল্লাহ পাক বলেন হঠাৎ করে নেতার সামনে পড়বে কর্মীদের সব নেতারা ঝাঁপতে যাবে।
কোরআনের কথা। কার কথা? আল্লাহ সূরা ইব্রাহিমে কি সুন্দর করে বললেন, করিমনা যাই বলেন, ফাকালাদ দুআফা উলিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান। এবার যারা অপরাধী, যারা কমজোর, যারা দরিদ্র, যারা অনুসারীরা নেতাদেরকে যা বলবে, ইন্না কুন্না লাকুম, ও নেতারা, দুনিয়াতে তোমাদের আমরা অনুসারী ছিলাম, আজকে কি জাহান্নামের আগুন সামান্য কমাইতে পারবা? তোমার কথা মতো মানুষ মেরেছি, তোমার কথা মতো মিথ্যা মামলা দিয়া ফাঁসি দিয়েছি, তোমার কথা মতো তোমাকে খুশি করার জন্য আমি জজ ছিলাম, বিচারপতি ছিলাম, শুধু তোমাকে খুশি করার জন্য হাজার হাজার মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদেরকে ফাঁসি দিয়েছি। ও নেতা, কি আজকে পারবা সামান্য আযাব কমাতে? আল্লাহ পাক বলেন, নেতারা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লা হাদাইনাকুম। নেতারা বলবে, দুনিয়াতে তো আমরা ছিলাম বামপন্থী। কি পন্থী? আমরা তো হিদায়াত প্রাপ্ত ছিলাম না, আমরা ছিলাম বাম দল। কি দল? আমাদেরকে তো আল্লাহ পাক যদি হিদায়াত করতো, তোমাদেরকে তো আজানের সময় তাহলে নামাজ পড়তে বলতাম, রোজার দিনে বলতাম, ও কর্মী রোজা রাখছো, নামাজ পড়ছো। তোমরা কি দেখোনি আমি দুনিয়াতে নামাজ কালাম করতাম না? আমরা নিজেরাই ছিলাম গোমরাহ, আর তোমাদেরকে গোমরাহ বানাইছি। তখন তারা বলবে, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো অথবা না ধরো, অথবা আমারে গালি দাও, আমারে গালি দিয়া কিছু লাভ হবে না, আমারে গালি দিয়া লাভ হবে না। আজকে ধৈর্য ধরো অথবা চিৎকার মারো, যা করো, তোমাদের যে অবস্থা আমারও সেই অবস্থা। সুবহানাল্লাহ বলে। আর সেদিনের পাওয়ারফুল, সেদিনের মন্ত্রী কারা? সেদিনের মন্ত্রী হবে আজকের আলেম, আজকের হাফেজ, আজকের শহীদ। তাও সুবহানাল্লাহ বললেন না? সেই কিয়ামতের দিন মাতব্বরি করবে শহীদেরা, সেই দিনের মন্ত্রী হবে আলেমেরা, মন্ত্রী হবে হাফেজ কোরআন। নবীজি বলছেন, কিয়ামতের দিনে হাফেজের আব্বা আম্মাকে আল্লাহ নূরের টুপি পরায়া দিবে। নূরের টুপিগুলি দেখে হাসরবাসীরা বলবে, আল্লাহ এগুলি কারা? আল্লাহ বলবে, এগুলি হাফেজের পিতামাতা দুনিয়াতে সন্তানকে আলেম বানিয়েছে, হাফেজ বানিয়েছে, এই জন্য আখিরাতের দিনে আমি সম্মান স্বরূপ নূরের টুপি পরায়া দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াসাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতি কুল্লুহুম কলাবাতহুম নার। নবীজি বলছেন, এক একজন হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে তুলে নিয়ে সুপারিশ করার ব্যবস্থা করে দেবে। তাও সুবহানাল্লাহ বললেন না? আর এক একজন আলেম, ইল্লা জিনাকা বিল হক্কি ওয়া হাসানা তাফসীরা, আল্লাহ পাকের সহি তাফসীর করেছে, ভুল তাফসীর নয়। মানুষকে গোমরাহ তাফসীর করেননি, জেনে বুঝে ইলমটাকে গোপন করেনি, নিজেও জান্নাতের পথে চলেছে। আর তার কণ্ঠটা দিয়ে আল্লাহ পাকের সহি কথা জাতিকে শুনিয়েছে। এমন হাফেজ, এমন আলেম, এমন শহীদদেরকে আল্লাহ 70 জন পারমিশন দিয়া দিবে। সেদিনের মন্ত্রী, সেদিনের মন্ত্রী হবে আলেম। সেদিনের মন্ত্রী কারা? সেদিনের পাওয়ারফুল কারা? সেদিনের পাওয়ারফুল আজকেই যারা আলেম ওলামা আছে, চেহারা দেখে রাখেন, এরাই সেদিনের মন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আর যারা আজকের কাফের মুশরিক, ওয়া কাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, কার কথা? ওয়া কাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, যারা দুনিয়াতে জেনে বুঝে আল্লাহর এই কোরআনকে অস্বীকার করেছে, তারা সেদিন বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই কোরআনকে অস্বীকারকারী আমার সমাজে আছে না নাই? আছে না নাই? কোরআনের কথা বললি লাখ শিক্ষায়, এরে হুজুররা, হুজুর সাবধান, একটু কোরআনের তাফসীর করবেন। ঠিক আছে হুজুর। গতকালকে দিনাজপুর শহরে মাহফিল করেছে। দিনাজপুর শহরে
এর চেয়ে বেশি লোক ছিল। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তো নেতার কত ঠেলা। প্রতিদিন আমাদেরকে বলে, হুজুর একটু সাবধানে কথা বলবেন, হুজুর একটু সাবধানে কথা বলবেন। প্রতিটা দিন কানের কাছে ঝালাবালা করে নেতাকে ধুয়ে আমি বললাম যে নেতা, আপনার কথা মতো এই মাহফিল আজকে চলবে না। আজকের মাহফিল মন্ত্রী কথা মতো চলবে না। আজকের মাহফিল সভাপতির কথা মতো চলবে না। আজকের মাহফিল তারেক মুনারের মতো চলবে না। আজকের এই মাহফিল গোলাম আজমের মতো চলবে না। মাহফিল চলবে কোরআনের কথা মতো। আমাদের মাহফিলে কারু বাবার কিচ্ছা হয় না, দাদার কিচ্ছা হয় না, কিচ্ছা হয় কোরআনের আহসানুল কাসাস। কোরআনের কিচ্ছা হয়, যেই কিচ্ছা শুনলে ঈমান বেড়ে যায়, যেই কিচ্ছা শুনলে মানুষ জান্নাতি হয়। আমরা সেই কিচ্ছা শোনাবো। সুতরাং স্লিপ দিয়ে লাভ হবে না, গ্রেফতার করে লাভ হবে না, ফাঁসি দিয়ে লাভ হবে না, হুমকি দিয়ে লাভ হবে না। যতক্ষণ জীবন আছে, নিঃশ্বাস আছে, এই কোরআনের কথা বলতেই থাকবো। আল্লাহ কবুল করুন বলে আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। সবার লক্ষ্য একদিকে আছে, ঠিক না? একদিকে লক্ষ্য হতে হবে একদিকে। ঈমান নষ্ট করেন না। বক্তার আকর্ষণে আসলে ঈমান শেষ, ঈমান শেষ। আকর্ষণ কোরআন। আকর্ষণ কি? যদি কোরআন আকর্ষণে বসে থাকতে পারে, বিনা হিসাবে এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। আকর্ষণ মূল কোরআন। আকর্ষণ কি? এতক্ষণ ভাই কথা বলছে না, সবাই কথা বলছে। প্রিয় বন্ধুগণ, আকর্ষণ কোরআন। কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক যেন বাকি জীবন তখন কোরআনের পক্ষে থাকার তৌফিক দেয় বলে আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন।